শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের আটক ও নির্যাতনের জন্য ব্যবহার করা হতো আয়নাঘর। সেখানে ৬১ দিন বন্দী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘরের রহস্য ভেদ হয়। সেই টর্চার সেল থেকে ৩ বন্দী মুক্তিও পেয়েছেন। দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফেরা বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, তাকেও আয়নাঘরে বন্দী রাখা হয়েছিল টানা ৬১ দিন। গত ১১ই আগস্ট বিকেলে একটি সরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি একথা জানান। তার উপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ২০১৫ সালের ১০ মার্চ রাত ৯:৩০ থেকে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাক এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হাতকড়া পরিয়ে আমাকে তুলে নিয়ে যায়। এরপর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। জায়গাটি ছিল কবরের মতো একটি কামরা। আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিচতলা হবে। কামরাটির আয়তন হবে ৫ ফিট বাই ১০ ফিট। টয়লেটের জন্য জায়গাটাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল। আমাকে লোহার দরজার নিচ দিয়ে খাবার দেয়া হতো। বিএনপির এই নেতা বলেন, কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকতো এবং ছাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল। এই ঘরটিতে আমাকে প্রায় ৬১ দিন রাখা হয়। এ সময় একদিনের জন্য বের করা হয়নি। সেখানকার অন্যান্য বিষয়ে আমি বলতে চাই না, কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে। আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে।